যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল ধনাত্মক বলা এবং কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক বলার মধ্যেও কিছু আমাদেরকে বলে গণিত, যেটি আমরা হয়তো জানি না বা জানার চেষ্টাও করি না। দুটি পয়েন্টকে নিয়ে যে ত্রিভুজ অঙ্কন করা যায় সেটি প্রথম কেসের জন্য আমি এইটি এবং দ্বিতীয় কেসের জন্য আমি এটি লিখলাম। মাইনাস এবং প্লাস সাইনটি আসার রিজন কি আমরা এই জন্য দেখার জন্য আমরা দুটি লেখচিত্র অঙ্কন করলাম সেপারেট। হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে খুব একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যে বিষয়টি হয়তো আমরা কখনো ভেবেও দেখিনি। আমরা যখন আগের ভিডিওতে আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে শিখলাম, যখন তার শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক আমাদেরকে দেওয়া থাকবে, তো নর্মালি আমরা এর উপর ইউজ করে অনেক রকমের উদাহরণ থেকে বা এক্সারসাইজ থেকে অঙ্ক করেছি, যেখানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি। এবার বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেক সময় এরকম দেখা যায় যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গিয়ে আমাদের সেই ক্ষেত্রফলের মানটি ঋণাত্মক মান দিয়ে ফেলে। কিন্তু নর্মালি আমাদের প্রত্যেক টিচার বা আমরা বলে থাকি যে ক্ষেত্রফল কখনোই ঋণাত্মক হতে পারে না, ধনাত্মক মানকেই দেবে। তাই আমরা কি করি, ঋণাত্মক সাইনকে ইগনোর করে আমরা শুধু তার ধনাত্মক মানটিকেই নিই এবং তার অ্যান্সার লিখি। ঠিক আছে, এই বিষয়ে কোনো ডাউট নেই, এটা আমরা করেই থাকি। কিন্তু গণিতে এমন একটি একটি চ্যাপ্টার বা একটা সাবজেক্ট যেখানে তার সাইনও আমাদের অনেক কিছু বলে যায়। অর্থাৎ তুমি যদি একটু ভেবে দেখো যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল ধনাত্মক বলা এবং কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক বলার মধ্যেও কিছু আমাদেরকে বলে গণিত, যেটি আমরা হয়তো জানি না বা জানার চেষ্টাও করি না। তো আজকের ভিডিওতে আমরা সেটি বোঝার চেষ্টা করব যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক এবং ধনাত্মক মান অ্যাকচুয়ালি আমাকে কি রিপ্রেজেন্ট করে। তো শুরু করবো আজকে একটি ভিডিও। নর্মালি আমরা কিছু পয়েন্টকে নেব এবং সেই পয়েন্টের বেসিসে একটি ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করব এবং আমরা দেখব সেই ক্ষেত্রফল কি মান দিচ্ছে। প্রথমে আমরা সেটাই করার চেষ্টা করি। ধরে নিই যে একটি এ বি সি তিনটি পয়েন্ট, যাদের কোঅর্ডিনেটস হচ্ছে এরকম 5, 3, 5,3, 6, -2, 6, -2 আর 1, -1। ঠিক তিনটি কোঅর্ডিনেটস ঠিক এরকম বলেছে। এই তিনটি পয়েন্ট দিয়ে বলছে একটি ত্রিভুজ, এই তিনটি পয়েন্ট হচ্ছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর কোঅর্ডিনেটস। আমাকে এই ত্রিভুজের প্রথমে ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, আমরা ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা জানি, আমরা আগের ভিডিওতেই দেখেছি। ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। আমরা এই সূত্রটির কনসেপ্ট আমরা আগের ভিডিওতে ক্লিয়ার করেছি। এবার আসছে এই সূত্রকে ইউজ করে এখন এই পয়েন্টটিরকে আমরা x1, y1 ধরতে পারি এবং একটিকে x2, y2 এবং এটিকে x3, y3 যদি আমরা ধরতে পারি, তাহলে আমাদের এখন x1 হচ্ছে 5, y1 হচ্ছে 3, x2 হচ্ছে 6, y2 হচ্ছে -2, x3 হচ্ছে 1 আর y3 হচ্ছে -1। ঠিক এরকমই ব্যাপার, একটি এরকম জায়গায় এসছে। এবার আমরা সেগুলি পুট করে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করব। তো দেখি, চেষ্টা করি সেটি। প্রথমে x1 মানে 5 ইন্টু y2 মাইনাস y1, y2 মানে -2 মাইনাস y1 y3 মাইনাস y3 নিজেই -1, তো মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস x2 মানে 6 y3 মাইনাস 1 y3 মানে -1 মাইনাস y1 মানে -3। কোনো অসুবিধা নেই। এবার x3 মানে 1 ইন্টু y1 মাইনাস y2, y1 মানে 3 -2 -2 তার মানে মাইনাস +2। তো এরকম একটি সিচুয়েশন এলো। এবার আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে কি পাবো? 5 ইন্টু -1 প্লাসে মাইনাসে মাইনাস -1, তাহলে 5 ইন্টু -1 মানে -5 প্লাস এখানে কি পাচ্ছি -1 -3 মানে -4, তো প্লাসে মাইনাসে মাইনাস 4 6 24 প্লাস
3 আর 2 5, 5 একে 5, তো +5, তো 5 +5 -5 কেটে গেল, মানে হাফ ইন্টু -24, 2 দিয়ে কাটাকুটি করলে -12, মানে আমি এই ত্রিভুজটির ক্ষেত্রফল যার এ বি সি শীর্ষবিন্দুগুলি স্থানাঙ্ক 5 3 6 -2 1 -1, তার আমি এখন ক্ষেত্রফল বের করে ফেললাম -12 বর্গ একক। অর্থাৎ আমি এখানে -12 তো কোনো কিছুকে আমাকে বলে দেয় যে এটি মড ভ্যালু ফাংশন, কারণ কি ক্ষেত্রফল তো সবসময় পজিটিভ। সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এই ত্রিভুজটির মান হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ একক। কিন্তু এর আগে একটি মাইনাস চিহ্ন এসছে, খুব ভালো কথা, মাইনাস চিহ্ন এসছে। তো আমরা এই পয়েন্টের উপর বেস করে যে ফর্মুলা পেলাম এবং ফর্মুলাকে ইউজ করে একটি ক্ষেত্রফল নির্ণয় করলাম, যেটি হলো -12 বর্গ একক। ঠিক আছে, এবার আমরা একটু অন্যরকম কাজ করি। কি বলতে, এবার আমরা এই সেম পয়েন্টগুলোই নেব, কিন্তু পয়েন্টগুলো একটু উল্টে পাল্টে নিয়ে নিই। কীরকম, এবার আমরা প্রথম কেসে ফার্স্ট কেসে আমরা এই পয়েন্টগুলি এইভাবে লিখেছিলাম এবং সেক্ষেত্রে আমরা তার ক্ষেত্রফল পেলাম 12 একক। ঠিক আছে, আমরা জায়গাটি মুছে দিয়েছি কারণ জায়গার অভাবের জন্য। তো -12 বর্গ একক। এবার আমরা পয়েন্টটি সেম রেখেছি, দেখো পয়েন্টগুলো সেমই রেখেছি। আমরা শুধু একটু উল্টো পাল্টা করেছি, এর জায়গায় আমরা যে A.53 সেটি আমরা সিতে নিয়ে চলে এসেছি, বি অ্যাজ ইট ইজ রেখেছি, এবং মানে এ আর সিকে আমরা উল্টো করে দিয়েছি, মানে এর জায়গায় সি এর কোঅর্ডিনেটস এবং সি এর জায়গায় এর কোঅর্ডিনেটস করে আমরা লিখেছি। লেখার পর আমরা একই রকমভাবে আমরা ভালো করে বুঝতে পারছি, যখন তিনটি সেম কোঅর্ডিনেটস দেওয়া আছে, মানে তাদের অবস্থানও সেম জায়গায় হবে, তাহলে তাদের ক্ষেত্রফলও সেমই হবে, তাই তো? কারণ কি, এই তিনটে পয়েন্ট আমি উল্টোপাল্টা করে লিখেছি ঠিকই, বাট কোঅর্ডিনেটস তো সেম। কোঅর্ডিনেটস সেম হওয়ার অর্থ হচ্ছে তাদের পয়েন্টের অবস্থানও সেম হবে। অবস্থান যদি সেম হয়, তাহলে তাদের মধ্যবর্তী যে তাদের দ্বারা অঙ্কিত যে ত্রিভুজটি, তার ক্ষেত্রফলও সেম হবে। কিন্তু এবার আমরা সেটি দেখব, চেষ্টা করব দেখার। তো আমরা সেম ফর্মুলা, হাফ ইন্টু x1 এখানে 1 ইন্টু -2 -3 প্লাস x2 মানে 6 ইন্টু y3 মানে 3 প্লাসে মাইনাস প্লাস 1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, y1 মানে 80 মাইনাস মাইনাসে প্লাস 2, এরকম একটা জায়গায় এলো। এবার আমরা নেক্সট একটু ক্যালকুলেশন করি। আমরা কি পাচ্ছি, প্লাসে মাইনাসে প্লাস 3 4 5 মানে -5 ইন্টু 1 মানে -5 প্লাস 3 একে 4 6 6 24 প্লাস এখানে কি আছে 1 5 একে 5। একই রকমভাবে +5 -5 কেটে গেল, মানে আমি পাচ্ছি 24/2 অর্থাৎ 12 স্কোয়ার ইউনিট বা বর্গ একক। ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে দেখো আমরা এই ফার্স্ট কেসে আমরা এই পয়েন্টগুলি নেওয়ার জন্য আমাদের -12 ইউনিট এলো, এবং সেকেন্ড কেসে মাইনাসের জায়গায় +12 বর্গ একক এলো। এইবার আমি এই ক্যালকুলেশনটি করে প্রথমে এদের ক্ষেত্রফল তো নির্ণয় করে ফেললাম। এবার আমাদের কি উদ্দেশ্য, যে মাইনাস এবং প্লাস আসার রিজন কি, কেন বা কি কারণে এসছে, বা এটা বলতে পারি এই মাইনাস প্লাস আমাকে কি ইন্ডিকেট করছে। এবার লক্ষ্য করে দেখো, আমি এই দুটি পয়েন্টকে নিয়ে যে ত্রিভুজ অঙ্কন করা যায়, সেটি প্রথম কেসের জন্য আমি এইটি এবং দ্বিতীয় কেসের জন্য আমি এটি লিখলাম। ছবিতে ছোট বড় হতে পারে, কিন্তু মাথায় রাখবো এই দুটি ত্রিভুজই কিন্তু বাহুগুলি সেম এবং দুটি ত্রিভুজেরই ক্ষেত্রফল সেম, এবং দুটো ত্রিভুজ এবং এই লেখচিত্রটি সেম। কারণ কি, তাদের প্রত্যেকের কোঅর্ডিনেটস সেম। এখানে একটু উল্টো পাল্টা করে আছে, এর জায়গায় এখানে সি আছে, বি এর জায়গায় এখানে বি আছে, এবং সি এর জায়গায় এখানে এ আছে, এটুকুই পার্থক্য, আদারওয়াইজ সব কিছু সেম। এবার তাহলে এই যে মাইনাস এবং প্লাস সাইনটি আসার রিজন কি, আমরা এই জন্য দেখার জন্য আমরা দুটি লেখচিত্র অঙ্কন করলাম সেপারেট, ওই কেসের জন্য এটি এবং সেকেন্ড কেসের জন্য এটি।
এবার লক্ষ্য করে আমরা যদি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করি, এ পয়েন্ট থেকে আমরা যদি যাত্রা শুরু করি এবং প্রথমে এ থেকে বি এবং বি থেকে সি এরকম করে যদি আমরা এই পয়েন্ট থেকে এই রাস্তা ধরে মানে ত্রিভুজের বাহুর ওপর হাঁটতে শুরু করি এবং এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার এ এরকম করে যদি আসতে শুরু করি, হাঁটতে শুরু করি, তাহলে কি পাচ্ছি একটু দেখি। আমরা এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ যদি এই পথে হাঁটতে শুরু করি, তাহলে একটা জিনিস লক্ষ্য করছি, এই ক্ষেত্রে হাঁটার সময় আমরা যদি এটিকে গোলের রাউন্ডের মতন বা আমরা যদি এখানে তার পরিবৃত্তও অঙ্কন করি এবং সেই পরিবৃত্ত দিয়ে যদি আমরা এই রাউন্ডে হাঁটতে শুরু করি, অর্থাৎ ক্লকওয়াইজ যদি হাঁটতে শুরু করি, সেক্ষেত্রে আমার সব সময় সেই ত্রিভুজের ক্ষেত্রফল সব সময় ঋণাত্মক মান দেবে। অর্থাৎ যদি পয়েন্ট 3টি এমনভাবে লেখা থাকে যাতে পয়েন্ট 3টিকে যাওয়ার সময় এর পরে বি, বি এর পরে সি এইভাবে যেতে গেলে আমাকে যদি তার পথের দিক যদি ঘড়ির কাঁটার দিকে নির্দেশ করে, তখন সেই ক্ষেত্রে এর ক্ষেত্রফল সেই প্রকৃতির ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় ঋণাত্মক মানকে দেবে। ঠিক ত্রিকোণমিতির মতন। ত্রিকোণমিতিতে আমরা যখন লক্ষ্য করছি, ত্রিকোণমিতিক কোণের ব্যাপারে যখন আলোচনা করছি, তখন বলেছি ঘড়ি কাঁটার দিকে যদি কোণ ঘুরতে থাকে সেক্ষেত্রে আমাকে ধনাত্মক মান দেবে এবং ঋণাত্মক মান দেবে, এবং ঘড়ি কাঁটার অপোজিটে মানে ঘড়ি কাঁটার অ্যান্টি ক্লকওয়াইজ যদি যায় তাহলে পজিটিভ মান দেবে। ঠিক একই রকমভাবে এর ক্ষেত্রে এ বি সি যেতে গেলে বা এর মধ্যে যদি পরিবৃত্ত অঙ্কন করি এবং সেই বৃত্ত বরাবর যদি এ বি সি এর এরকম করে যাত্রা শুরু করি, তাহলে দেখব এই যাত্রাটি হবে ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে, আর সেজন্যই এর মান সবসময় ঋণাত্মক দেবে। একই রকমভাবে দেখো এর ক্ষেত্রে আমরা যদি এ থেকে বি, বি থেকে সিতে যাত্রা শুরু করি, এ বি সি, তারপরে আবার যদি আমরা যাত্রা শুরু করতাম এই পয়েন্টটিকে এ ধরেছি, কারণ 1 - 1 আমি এ ধরেছি, বি কে 6 - 2 কে প্লট করেছি, 5 3 প্লট করেছি। আমরা প্রত্যেকে জানি যে লেখচিত্রে এই পয়েন্টগুলি কিভাবে প্লট করতে হয়, আমরা সেভাবে প্লট করেছি এবং যাত্রা শুরু করার সময় দেখলাম যে এ পয়েন্ট থেকে বি, বি পয়েন্ট থেকে সি, সি পয়েন্ট থেকে যখন আমরা যাত্রা শুরু করছি, তখন এই পয়েন্টগুলি যাত্রা শুরু করার সময় এই যে দিকটি সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে সবসময় এই মানটি পজিটিভ মান দেবে, যেটি আমাকে দিয়েছে। তাহলে প্রথম কেসে বুঝলাম যে এটি পয়েন্টগুলি এমনভাবে এর বিন্যাস সেটি ক্লকওয়াইজ হওয়ার জন্য এর ক্ষেত্রফল হয়েছে ঋণাত্মক এবং এটি হয়েছে ধনাত্মক। তো এই যে সাইন, এটি আমরা জানি ক্ষেত্রফল কখনোই ধনাত্মক ঋণাত্মক হয় না, পজিটিভই হয়, ধনাত্মকই হয়। আমাদের এর উত্তরটি 12, সেটাও আমরা জানি। কিন্তু এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য এই যে একটি ঋণাত্মক মানও আমাকে কিছু বলতে চায়, কিছু বলে, যে পয়েন্টের অবস্থানগুলি বলে, যে পয়েন্টগুলি যেগুলো আমি সিলেক্ট করেছি, যে পয়েন্টগুলো আমাকে দিয়েছি, যেভাবে দেওয়া আছে সেটি অ্যাকচুয়ালি কার অবস্থান কীরকম, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ। তো এটি বানানোর উদ্দেশ্য ছিল এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো শেয়ার করো, কমেন্টস করো। যদি কোনো ত্রুটি থেকে থাকে, যদি কোথাও ভুল বুঝে থাকি, তো সেটিও কমেন্টস বক্সে লেখো, চেষ্টা করব সেগুলোকে শুধরে নেওয়ার। আর তোমাদের জন্যই ভিডিও বানানো, তাই তোমাদের কমেন্টস পেলে খুব খুশি হব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।